ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। চূড়ান্ত সময় নিকটবর্তী। পরিস্থিতি একেবারে ভালো না, না দেশের আর না বিশ্বের। সব দিক থেকে ভয়ঙ্কর এক বিপর্যয় ধেয়ে আসছে। মুসলিমরা এখনও ঘুমে বিভোর, অথচ ওদিকে মুশরিকদের সকল প্রস্তুতি সম্পন্ন। উম্মাহ আজও তথাকথিত শান্তির বার্তা নিয়ে আছে, অথচ ইউরোপ আমেরিকা নয়া ক্রুসেডের ডাক দিয়েছে। গোটা বিশ্বের কুফার সম্প্রদায় আজ ইসলাম ও মুসলিম নির্মূলের মিশনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, অথচ মুসলিমরা এখনও দলীয় দ্বন্দ্ব আর মতানৈক্যের চোরাবালিতে আটকে আছে। এই কথা আজ স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে যে হিন্দুস্তানে গাজওয়ার পটভূমি তৈরি হয়ে গেছে। আরএসএস ও হিন্দুত্ববাদী দলগুলো মুসলিম নিধনের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। ইন্ডিয়ায় মুসলিমদের ঘরবাড়ি, দোকানপাট ও মসজিদ মাদ্রাসা সমূলে উৎখাত করছে। এখন ওরা বাংলাদেশের মুসলিমদেরকেও হুমকি দিচ্ছে এবং অখণ্ড ভারত তৈরির মিশনে দ্রুত অগ্রসর হচ্ছে। সহজ সরল মুসলিমরা একসময় এগুলোকে প্রপাগান্ডা মনে করলেও বাস্তবতা এখন তাদের চোখের সামনে। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে বোঝা যায় সময় খুবই কম। আমরা চাই বা না চাই, আজ অথবা কাল এ সংঘর্ষ হবেই। তাই ভয়ঙ্কর এ বিপর্যয় আসার পূর্বেই মুসলিমদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ জরুরি হয়ে পড়েছে। যারা এ বাস্তবতা বুঝতে যত বেশি দেরি করবে, তারা তত বেশি ক্ষতির সম্মুখীন হবে। তাই নিজেদের জানমাল, ইজ্জত ও ভূখণ্ডের অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ খরচ হয়ে পড়েছে এবং জরুরি হয়ে পড়েছে। তবে পরিস্থিতি যাই হোক, সংখ্যায় যতই অল্পই হোক, চূড়ান্ত বিজয় মুসলিমদেরই হবে ইনশাল্লাহ। তাই আমাদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ শুরু করতে হবে। আর বসে থাকার সময় নেই।